সাধারণ গণিতের ৯.১ এর ২১ নম্বর থেকে আলোচনা করব। এখানে ত্রিকোণমিতি ৯.১ এর ২১ নম্বর অঙ্কে বলা হয়েছে, দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। তো এইখানে যেহেতু √2 cos a আছে, তো এইখানে একটা cos a আছে, তো আমরা এই পাশ থেকে cos a টা এই পাশে নিয়ে আসবো। sin a সমান √2 cos a, cos a এখানে আছে প্লাস, এই পাশে আসলে হয় মাইনাস cos a, বা sin a। এখানে একটা cos a, এখানে একটা cos a, তো আমরা একটা cos a কমন নিলাম। এখান থেকে cos a চলে গেলে থাকে √2 মাইনাস cos a, তো এখানে কমন নেওয়াই আছে, সুতরাং এখানে হয় 1। তো পরবর্তী সংখ্যাটা আমরা এভাবে লিখব, দেখো এখানে √2 মাইনাস 1 আছে, তো এইখানে একটা সূত্রে ফেলাবো আমরা এইরকম, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার যাতে পড়ে। তাহলে যেহেতু √2 মাইনাস 1 আছে, তো আমরা একটা এখানে প্লাস 1 নিলাম। তাহলে এখানে যদি, অর্থাৎ এক পক্ষে যদি আমরা √2 প্লাস 1 নিই, তাহলে এই পক্ষে আবারও √2 প্লাস 1 নিতে হবে। এর অর্থ দাঁড়ায় এরকম, উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে পাই। এখন এর অর্থ দাঁড়ায় sin a দ্বারা উভয়কে গুণ করে দিলে √2 sin a প্লাস প্লাসে প্লাসে প্লাস 1 এর সাথে sin a গুণ করলে হয় শুধু sin a কে sin a। এখন এ পাশে দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা এটা এরকম করে নিলাম, বা √2 sin a প্লাস sin a cos a। রুট আর স্কয়ার উঠে গেলে শুধুমাত্র 2 থাকে, মাইনাস এটা 1 হয়, বা √2 sin a প্লাস শুধু sin a cos a। এখানে ইনটু অবস্থায় আছে, 2 থেকে 1 বাদ গেলে 1 থাকে, তাহলে cos a কে কি হয়, cos a হয়। অর্থাৎ √2 sin a সমান cos a কে cos a। এই sin এখানে প্লাস আছে, এই পাশে আসে মাইনাস হবে। আমরা এখন এ পাশ থেকে ও পাশে ঘুরিয়ে নিলে পাই, অর্থাৎ রেজাল্টে যা চাওয়া হয়েছে cos a মাইনাস sin a সমান √2 sin a। এটাই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো প্রথমে আমরা এই সাইনটা এই পাশে পার করব না, অর্থাৎ cos এর সাথে যেহেতু cos মিল আছে, cosটা পার করে নেব, তারপরে এখান থেকে একটা cos কমন নেব, নিলে √2 থাকে মাইনাস, এখানে cos যেহেতু কমন নেওয়া হচ্ছে তাহলে 1, √2 মাইনাস 1, এখানে একটা √2 প্লাস 1 নিয়ে এটা সূত্রতে ফেলাবো, তো এক পাশে নিলে তো হবে না, তাহলে আরেক পাশে আরেকটা নিতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে √2 প্লাস 1 এইখানে একটা নিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দাঁড়ায় sin a দিয়ে √2 sin a, প্লাসে প্লাসে প্লাস sin a কে sin a। আবার এখানে a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে রুট আর স্কয়ার উঠে গেলে শুধু 2, এখানে 1, 2 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে 1, cos a কে cos। এই sin a টা প্লাস আছে, এই সাইডে নিয়ে আসলে এটা মাইনাস হয়, তখন cos a মাইনাস sin a সমান √2 sin a। এটাই বলা হয়েছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 22 নম্বরটা আলোচনা করব। tan a সমান 1/√3 হলে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ভাগ কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারের মান কত?
এখন দেওয়া আছে tan a সমান 1/√3। তো এর মানটা আমরা আগে বের করে নেই। দেখো tan a সমান tan 1/√3 30 ডিগ্রির মান। tan tan আমরা কেটে দিলাম, অতএব a সমান বের হলো কয় ডিগ্রি? 30 ডিগ্রি। এখন প্রদত্ত রাশি আমরা লিখব, কি কি আছে প্রদত্ত রাশি। কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে, আবার কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে। দেখো এখানে চারটে জায়গায় এ আছে, 1 2 3 4। তো আমরা এর মানটা আগে 30 ডিগ্রি বের করে নিয়েছি। এখানে চারটে জায়গায় এর মানটা আমরা বসাবো কিভাবে? কোসেক স্কয়ার এ 30 ডিগ্রি মাইনাস সেক স্কয়ার এ 30 ডিগ্রি, আবার ওই একই কোসেক স্কয়ার এ যে জায়গায় 30 ডিগ্রি প্লাস সেক স্কয়ার এ যে জায়গায় সে জায়গাতে 30 ডিগ্রি। তো এখন দেখো কোসেক স্কয়ার 30 ডিগ্রির মান কত? 2। এর উপর আছে স্কয়ার, আমরা স্কয়ারটা দিলাম। সেক স্কয়ার 30 ডিগ্রি মান কত? 2/√3। এর উপর স্কয়ার আছে, আমরা দিয়ে দিলাম। এখানে ঠিক তাই, শুধু প্লাসের পরিবর্তনটা 2/√3 তারপর স্কয়ার। এখন দেখো 2 দুইবার গুণ করলে হয় 4 মাইনাস 2 দুগুণে কত? 4। নিচে রুট আর স্কয়ার উঠে গেলে এর মান দাঁড়ায় 3। তো নিচেও ঠিক তাই, শুধু এইখানে হবে প্লাস, উপরে একটা লসাগু নিচে একটা 3। 3 দিয়ে এই 4 গুণ করলে হয় 3 4 12 মাইনাস এখানে তো 3 আছেই, তাহলে 4 নিচে 3 হলো লসাগু, এখানে মনে মনে 1 আছে। তো 3 দিয়ে 1 কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে উপরেরটাকে আবার গুণ করলে হয় 12 প্লাস এখানে তো 3 আছে 1, 4 একে 4। তো দেখো 12 থেকে যদি 4 বাদ দেওয়া হয় তাহলে হয় 8, নিচে আছে 3। এইটা যেহেতু ভাগ, আমরা এভাবে লিখব 12 আর 4 16, নিচে কত আছে? 3। এরপরে দেখো 8 ভাগ 3 গুণ, এইবারে 3 উপরে চলে গেল, 16টা নিচে আসলো, 3 3 কেটে দিলাম, 8 দিয়ে 16 কাটলে হয় 2, অতএব 1/2। তাহলে এর মান কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ভাগ কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারের মান দাঁড়ালো আমাদের 1/2। এটাই অ্যান্সার। এরপর আমরা 23 নম্বর অঙ্ক করব। দেখো 23 নম্বর হচ্ছে কোসেকে মাইনাস কট এর সমান 4/3 হলে কোসেকে প্লাস কট এর সমান কত? তো দেওয়া আছে, আমরা লিখছি কোসেকে মাইনাস কট এর সমান 4/3। তো আমরা এরকম করি যে আমরা জানি কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারের সমান কত? 1। এখান থেকে এই যে কোসেকের সাথে সম্পর্ক আছে কটের, অর্থাৎ কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারের সমান কত হয়? 1, বা a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ কোসেকে প্লাস কটে ইনটু কোসেকে মাইনাস কটে সমান 1 হয়। বা এখানে কোসেকে মাইনাস কটের মান দেওয়া হয়েছে এবং কোসেক এ প্লাস কটের মান ঠিকঠাক। এখানে দেখো এর মান দেওয়া হয়েছে 4/3, এই জায়গাতে লিখবো আমরা 4/3 সমান 1, বা কোসেকে প্লাস
cot a সমান 1, এ পাশে 4/3 আছে গুণ অবস্থায়, এ পাশে এসে হবে ভাগ, 4/3। অতএব cosec a প্লাস cot a সমান 1 গুণ 3 উপরে গেল, 4 নিচে আসলো, তাহলে এর মান হয় 3 একে 3/4। এটাই অ্যান্সার, যেহেতু cosec a প্লাস cot a সমান কত বলা হয়েছে। এরপরে আমরা 24 নম্বর অঙ্ক আলোচনা করব। বি ভাগ এ এটা দেওয়া আছে, কিন্তু এর মান চাওয়া হয়েছে a sin a মাইনাস b cos a ভাগ a sin a প্লাস b cos a। তো cot a সমান কত হয়? আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। যেহেতু এখানে সাইন এবং cos এর কথা উল্লেখ আছে, তো cot এর থেকে সরাসরি আমরা এরকম আসতে পারি যে cos a ভাগ sin a সমান cot a। তো b ভাগ a। পরবর্তী লাইনে আমরা এখানে খেয়াল করি যে সাইন এর আগে a আছে, cos এর আগে b আছে। তো সাইন এর আগে a, cos এর আগে b। তো তাহলে এর আগে আমাদের b সেট করতে হবে, এর আগে a সেট করতে হবে। তাহলে উপরেও তো b আছে, নিচেও a আছে। উভয় লব ও হরকে যদি আমরা b ভাগ a দ্বারা উভয়কে গুণ করি, তাহলে হয়ে যাবে এরকম cos a ভাগ sin a, b ভাগ a। এখানে একটা b ভাগ a নিলাম, এখানে একটা b ভাগ a নিলাম। তাহলে কি হলো, উভয় পক্ষকে b ভাগ a দ্বারা, উভয় পক্ষকে b ভাগ a দ্বারা গুণ করে পাই, অর্থাৎ গুণ করে। এখানে তাহলে কি দাঁড়ায়, b cos a sin a সমান b স্কয়ার ভাগ a স্কয়ার। এখন দেখো, যেহেতু b cos a sin a এটা, অর্থাৎ cos এর সাথে b, sin এর সাথে a সেট হয়ে গেছে। এখন আমরা যোজন বিয়োজন করব। b cos a প্লাস a sin a, যোজন বিয়োজন অর্থাৎ লব যোগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর, অর্থাৎ এটা লব এটা হর। এখন লব বিয়োগ, লব b cos a বিয়োগ হর অর্থাৎ a sin a। এখানেও লব যোগ হর, লব বিয়োগ হর। এখানে আমাদের a sin a মাইনাস b cos a, কিন্তু এই মাইনাসটা চলে আসছে a sin এর আগে। তো আমরা যাতে মাইনাসটা b sin এর আগে আসে, আবার এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার না হয়, যাতে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, অর্থাৎ এইটাকে আমরা অনুসরণ করব যে b cos এর আগে সাইন মাইনাস থাকবে, এর আগে যাতে মাইনাসটা আসে, সেই কারণে আমরা এরকম করব b cos a প্লাস a sin a। এখানে একটা মাইনাস কমন নেব, তাহলে এর আগে প্লাস আছে, হয়ে গেল মাইনাস b cos a। এই মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, a sin a সমান b স্কয়ার প্লাস a স্কয়ার। তো এইখানেও একটা মাইনাস কমন আসবে, তাহলে b এর আগে প্লাস হয়ে গেল মাইনাস, এর আগে স্কয়ারের আগে কি মাইনাস আছে, হয়ে গেল প্লাস। এরপরের লাইন দেখো, বা b cos a sin a, এটা আমরা ঘুরে লিখতে পারি a sin a প্লাস b cos a। এর নিচে আছে a মাইনাস কেটে দিলাম, তাহলে a sin a মাইনাস b cos a, a sin a মাইনাস b cos a সমান b স্কয়ার প্লাস a স্কয়ার। এটা আমরা সাজিয়ে লিখি এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে আছে a স্কয়ার মাইনাস
বি স্কয়ার। তো এখন দেখো এখানে চাওয়া হয়েছে এ সাইনে মাইনাস বি কসে, যেটা আমাদের এ সাইনে মাইনাস বি কসে নিচে আছে। তো আমরা বিপরীতকরণ করব। বিপরীতকরণ শুধু এক পাশে করলে হবে না, ওই পক্ষকে বিপরীতকরণ করে পাই। এইটা উপরে যাবে, এটা নিচে আসবে, এটা উপরে যাবে, এটা নিচে আসবে, রেজাল্ট অনুযায়ী। অর্থাৎ এ সাইনে মাইনাস বি কসে ভাগ এ সাইনে প্লাস বি কসে সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। উভয় পক্ষকে বিপরীতকরণ করলে এই রেজাল্টটা চলে আসে। তাহলে এখানে অ্যান্সার। তো 24 নম্বর অঙ্ক, কট এ কে কসে ভাগ সাইনে, অর্থাৎ এখানে যেহেতু বলা হয়েছে কস এবং সাইনের মান অনুযায়ী, তো এই পদ্ধতিতে অঙ্কটা করলে হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আমরা 25 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা সৃজনশীল প্রশ্ন, ওইটা দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। এ পর্যন্ত।